প্রিয় বন্ধুরা, আজকে তোমাদের সাথে আলোচনার বিষয় হলো ক্লাস 11 সেমিস্টার 1-এর এডুকেশনের সিলেবাস। দেখো, তোমাদের গ্রুপ এ থেকে টোটাল 20টা প্রশ্ন আসবে। 40 নম্বরের পরীক্ষা হবে। গ্রুপ এ আর বি দুটো গ্রুপ আছে। গ্রুপ এ থেকে 20টা প্রশ্ন আসবে আর গ্রুপ বি থেকে 20টা প্রশ্ন আসবে। গ্রুপ এ দেখো, নাম রয়েছে শিক্ষার ভূমিকা। তার মধ্যে ইউনিট 1 যে অধ্যায়টার নাম রয়েছে শিক্ষার অর্থ, ধারণা এবং লক্ষ্য। তার মধ্যে তোমাদের পড়তে হচ্ছে শিক্ষার অর্থ। এর মধ্যে রয়েছে শিক্ষার অর্থ, ধারণা এবং সংজ্ঞা, প্রকৃতি এবং পরিধি, শিক্ষার সংকীর্ণ অর্থ আর ব্যাপক অর্থ। তারপর তোমাদের পড়ে নিতে হচ্ছে শিক্ষার লক্ষ্য। শিক্ষার স্বাতন্ত্র্য ও সমাজতান্ত্রিক লক্ষ্য, শিক্ষার নির্দিষ্ট লক্ষ্য, সাংবিধানিক মূল্যবোধ, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। তারপর রয়েছে শিক্ষার উপাদান। শিক্ষার উপাদানের মধ্যে তোমাদের পড়তে হচ্ছে শিক্ষার্থী, শিক্ষক, পাঠ্যক্রম এবং পরিবেশ। ইউনিট 2 যেটার নাম রয়েছে শিক্ষার ফর্ম এবং সংস্থা। এর মধ্যে তোমাদের পড়তে হচ্ছে শিক্ষার ধরন, আনুষ্ঠানিক, অআনুষ্ঠানিক, অপ্রাতিষ্ঠানিক। এই তিনটের আবার অর্থ, ধারণা, বৈশিষ্ট্য, প্রয়োজন, ভূমিকা, সীমাবদ্ধতা। তারপর দেখো রয়েছে শিক্ষার সংস্থা। বিদ্যালয়, পরিবার, গণমাধ্যম, সংবাদপত্র, টিভি, রেডিও, সিনেমা, ইন্টারনেট, লাইব্রেরি, ধর্মীয় প্রতিষ্ঠান, উন্মুক্ত বিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। মানে যে সংস্থাগুলো থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। শুধুমাত্র তো বই পড়েই আর শিক্ষা গ্রহণ করা যায় না। যে সমস্ত সংস্থা থেকে শিক্ষা পাওয়া যায় সেইগুলো এই অধ্যায়টাই তোমাদের পড়তে হবে। তারপর দেখো শিক্ষার গাইডিং এজেন্সি। বিভিন্ন এজেন্সির এখানে নাম দেওয়া রয়েছে। যেমন তোমরা যখন কলেজে উঠবে, সেই কলেজের সমস্ত শিক্ষার বিষয় কি সিলেবাস হবে, কিভাবে পরীক্ষাটা কন্ডাক্ট করা হবে, সেটা কিন্তু ঠিক করে ইউজিসি। ঠিক আছে, ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন, এরকম বিভিন্ন এজেন্সি এখানে রয়েছে, সেগুলো তোমাদের এখানে পড়ে নিতে হচ্ছে। এরপর চলে আসি আমরা গ্রুপ বি। গ্রুপ বি থেকেও তোমাদের একইভাবে 20টা প্রশ্ন আসবে। এই গ্রুপ বি এর নাম রয়েছে শিক্ষায় দার্শনিক ও সমাজতান্ত্রিক দৃষ্টিকোণ। সেখান থেকে ইউনিট 1 রয়েছে, দেখো, শিক্ষা ও দর্শন। শিক্ষার দর্শনের অর্থ, শিক্ষাগত দর্শনের অর্থ, শিক্ষাগত দর্শনের প্রয়োজনীয়তা কি, শিক্ষা এবং দর্শনের মধ্যে সম্পর্ক কি। তারপর দেখো ভারতীয় দর্শন সম্প্রদায়। আস্তিক রয়েছে এবং নাস্তিক রয়েছে। আস্তিক মানে যারা ঈশ্বরে বিশ্বাস করেন, আর নাস্তিক মানে যারা ঈশ্বরে বিশ্বাস করেন না। এটা দর্শনের একটা পার্ট। তোমরা যারা ফিলোসফি সাবজেক্টটা নেবে তাতে কিন্তু এই অংশটা রয়েছে। দেখো, সেখান থেকে পড়ে নিতে হবে নয়া বেদান্ত, বৌদ্ধ ধর্ম, ইসলাম, মৌলিক নীতি, শিক্ষাগত প্রভাব। ঠিক আছে, এগুলো এখানে পড়ে নিতে হচ্ছে। তারপর দেখো পাশ্চাত্য দর্শন সম্প্রদায়। এখানের মধ্যে পড়তে হচ্ছে আদর্শবাদ, বাস্তববাদ, প্রকৃতিবাদ, বাস্তববাদের মৌলিক নীতি এবং শিক্ষাগত প্রভাব। এগুলো পড়ে নিতে হচ্ছে। আর একটা কথা তোমাদের জানিয়ে রাখি, এখানে আদর্শবাদ এটা কিন্তু ভাববাদ হিসাবেও পরিচিত। ভাববাদ আর আদর্শবাদ দুটো কিন্তু একই। পরবর্তী দেখো ইউনিট রয়েছে শিক্ষা ও সমাজ। এখান থেকে তোমাদের পড়তে হচ্ছে শিক্ষামূলক সমাজ বিজ্ঞানের অর্থ, শিক্ষামূলক সমাজ বিজ্ঞানের প্রয়োজনীয়তা কি, শিক্ষা এবং সমাজ বিজ্ঞানের মধ্যে সম্পর্ক কি, এগুলো এখানে পড়ে নিতে হচ্ছে। এরপর সামাজিক সংগঠন ও সামাজিক কাঠামো, লোকপথ, মোরস এবং সামাজিক গোষ্ঠী, সামাজিক গতিশীলতা। এরপর দেখো সংস্কৃতি ও শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তন এবং এ বিষয়ে শিক্ষার ভূমিকা কি রয়েছে, এগুলো কিন্তু এই ইউনিটের মধ্যে পড়ে নিতে হচ্ছে। তো এই হলো তোমাদের এডুকেশন বিষয়ের ফার্স্ট সেমিস্টারের সিলেবাস। তো দুটো গ্রুপে ভাগ করা হচ্ছে। দুটো গ্রুপের মধ্যে আবার ইউনিট রয়েছে দুটো দুটো করে। আর প্রথম গ্রুপ থেকে 20টা প্রশ্ন আর দ্বিতীয় গ্রুপ থেকে কিন্তু 20টা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে।